হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ অল ইন ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার আগামীকাল অর্থাৎ 5 মার্চ 2025 ওয়েডনেসডে আমাদের ইংলিশ এক্সাম রয়েছে। তার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা বলে রাখি, যেহেতু সেমিস্টার 2 নিউ সিলেবাস, সেহেতু আমাদের অলরেডি ক্লাস করানো হয়ে গেছে। আজকে কিন্তু লাস্ট মিনিট এটা জাস্ট প্র্যাকটিস সেট আলোচনা করছি, এর ওপর কিন্তু ডিপেন্ড হওয়া যাবে না। বারবার করে কথাটা বলছি, এর উপর ডিপেন্ড হওয়া যাবে না। এটা কিন্তু লাস্ট মিনিট রিভিশন। অলরেডি ক্লাসে যা করানো হয়ে গেছে, যা সাজেশন দেওয়া হয়েছে, সেগুলোই ফুল অ্যান্ড ফাইনাল। অনেকের রিকোয়েস্ট ছিল, তাই আজকে ভিডিওটা করে দিচ্ছি, জাস্ট প্র্যাকটিস সেট, একটু প্যাটার্নটাও বোঝানো হয়ে যাক। ওকে, লেটস স্টার্ট। দেখো, প্রথম কথা বলি, আমাদের যে প্রথমে প্রোজ সেকশন থেকে আসবে। প্রোজ সেকশন মানে গল্প থেকে আমাদের যে গল্পগুলি রয়েছে, সেখান থেকে আমরা দুটি গল্প অ্যাটেম্প্ট তোমাকে করতে হবে শর্ট কোশ্চেনের জন্য। আমরা তোমাদেরকে অ্যাটেম্প্ট করিয়েছি জিম ভ্যালেন্টাইন এবং তার সঙ্গে করিয়েছি অফ স্টাডিজ। ঠিক আছে, তো যাই হোক, এবারে এখান থেকে দুটো কোশ্চেন করতে হবে। প্রত্যেকটা প্রোজ থেকে দুটো করে প্রশ্ন আসছে, তাহলে 4 দুগুণে 8টা আসছে। তাই তো আমরা জিম ভ্যালেন্টাইন থেকে যে শর্ট কোশ্চেনগুলো তোমাদের ক্লাসে প্রোভাইড করেছি, সেগুলোই ফুল অ্যান্ড ফাইনাল। ওগুলোর মধ্যে তুমি দুটো কমন পেয়ে যাবে। তাহলে প্রোজ সেকশন থেকে মার্কস 2 হয়ে গেল দুটো। 2 নাম্বার সেকশনে চলে এলাম পোয়েম। পোয়েম থেকেও তোমাকে দুটো কোশ্চেন করতে হবে, তোমাদের 4টে প্রশ্ন রইবে। অর্থাৎ মাই লাস্ট ডাচেস থেকে আসবে, আর একটা পোয়েম রয়েছে স্টিল আই রাইজ, এখান থেকেও আসবে। তাহলে 4টে টোটাল মার্কস 2 আসবে তোমাদেরকে। আউট অফ 4 ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট 2। 4টের মধ্যে দুটো করতে হবে। আমরা তোমাদেরকে অ্যাটেম্প্ট করেছি স্টিল আই রাইজ, ওখান থেকে ভালো করে করতে হবে। এবং মাই লাস্ট ডাচেস থেকে ড্রামাটিক মনোলগের ডেফিনেশন, ঠিক আছে, রবার্ট ব্রাউনিং লিখেছিলেন পোয়েমটা, সেটাও তুলেও আসতে পারে। আচ্ছা, ডিউক লাস্ট ডাচেস নিয়ে বিভিন্ন কোশ্চেন আসতে পারে সেখান থেকে। 3 নাম্বার কোশ্চেন আসছে লং অ্যান্সার প্রোজ থেকে। প্রোজ থেকে আমাদের করতে হবে কোশ্চেন কয়টা? এনি ওয়ান, একটা প্রশ্ন করতে হবে। 4টে প্রশ্ন থাকবে, একটা করতে হবে। আমরা তোমাকে এখানে দুটো প্রোজ অ্যাটেম্প্ট করিয়েছি, একটা জিম ভ্যালেন্টাইন, একটা হচ্ছে অফ স্টাডিজ। জিমি থেকে কোনগুলো ইম্পর্টেন্ট, যেমন একটা কোশ্চেন আসতে পারে ফিনিক্সের যে রেফারেন্স, মিস্টার র্যালফ ডি স্পেন্সার ফিনিক্স, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি করানো হয়েছে। 2 নাম্বার কোশ্চেন আসবে দ্যাট চাইল্ড আনহার্মড, অর্থাৎ মে অ্যান্ড আগাথা, যে দুটি মেয়ে ছিল অ্যানাবেলস এল্ডার সিস্টারের, তার কিন্তু যে এপিসোডটা, সেই এপিসোডটা তুলে প্রশ্ন আসতে পারে। আর কি আসতে পারে না, ওল্ড লেটার, ঠিক আছে, যে বিলির যে ওল্ড লেটার লিখেছিলেন, তার লেটারের যে বিষয়বস্তু, সেটা তুলে প্রশ্ন আসতে পারে। জিম্মির ক্যারেক্টার আসতে পারে, ঠিক আছে, বা জেল থেকে বেরিয়ে যে সে জিম্মি কি করেছিল, এই এপিসোডটাও আসতে পারে। বিভিন্ন প্রশ্ন কিন্তু আসতে পারে। আচ্ছা, পোয়েম থেকে চলে আসছে আমরা মাই লাস্ট টাচেস থেকে একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ আ ড্রামাটিক মনোলগ। আর কি কোশ্চেন করতে হবে? আর স্টিল আই রাইজ এর টাইটেলটা ভালো করে দেখে রাখবে, বা সাবস্টেন্স যেই তুলে আসুক, একটাই উত্তর হবে, যেটা লেখানো হয়েছে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। র্যাপিড রিডার থেকে আমাদের 3টে প্রশ্ন আছে, 3টের মধ্যে একটা করতে হবে। তার মধ্যে ঘোস্ট ব্রাহ্মণ থেকে আমাদের করানো হয়েছে, এবং ওখান থেকে ওই যে কোশ্চেনটা আছে না, হাউ ডিড দ্য নিট হার্ট কিং সলভ দ্য কেস অফ দ্য ব্রাহ্মণ, ওই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওটা কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া গ্রামার আসছে 5টি, এবং প্যারাগ্রাফ আসছে 1টি। রিপোর্টার লেটার আসছে, লেটারের কিছু ফরম্যাট তোমাদেরকে ফলো করতে হবে। লেটারের যেমন এডিও লেটার আসতে পারে, বা কোনো অফিসিয়াল লেটারও আসতে পারে, সেক্ষেত্রে ফরম্যাট অলরেডি লেখানো হয়ে গেছে। রিপোর্টের মধ্যে কি কি ইম্পর্টেন্ট রয়েছে, সেভ ড্রাইভ সেভ লাইফ আসবে, কিংবা ব্লাড ডোনেশন ক্যাম্প, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, আচ্ছা, যে কোনো অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, সায়েন্স এক্সিবিশন প্রোগ্রাম, ফেয়ারওয়েল সেরেমনি, গার্বেজ ক্লিনিং অপারেশন, ঠিক আছে, চন্দ্রযান 3 নিয়ে একটা আসতে পারে, যে কোনো ফ্লাড নিয়ে আসতে পারে, বন্যা নিয়ে আর কি, বুঝতে পারছো, এইরকম যে কোনো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট হতে পারে, এই রিপোর্ট রাইটিং আসবে। তো এই গেল ফুল একটা প্যাটার্ন আলোচনা করে দিলাম। তো যাই হোক, এক্সাম তোমাদের খুব ভালোই হবে, ক্লাসে অলরেডি সব আলোচনা করাই হয়েছে, তাই ভিডিওতে যথারীতি না বাড়িয়ে জাস্ট গাইডলাইন্সটা দিয়ে দিলাম। আর যতগুলো লিখবে উপরে পয়েন্ট করে লিখবে, প্রোজ সেকশন, তারপরে অ্যান্সার, পোয়েম সেকশন, তারপরে অ্যান্সার, এইভাবে। আর যারা চাইছো 3rd সেমিস্টার থেকে আমাদের একাডেমিতে অ্যাডমিশন নিতে ইচ্ছুক, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উঠছে, তাতে কল বা মেসেজ করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতেই পারো। আমরা কিন্তু অনলাইন এবং অফলাইন ক্লাসের বন্দোবস্ত রাখছি, তার ফলে কিন্তু তোমাদেরকে আমি যথেষ্ট পরিমাণে ভালোভাবে গাইড করতে সক্ষম হব। আজ এই অবধি রইল, দেখা হচ্ছে তোমার সঙ্গে খুব শীঘ্র।